ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের অপার খুশি হওয়া উচিত যে আমরা এখন পুরনো কাপড় ত্যাগ করে ঘরে ফিরে যাব। তারপর আবার নতুন কাপড় নেব নূতন দুনিয়াতে। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, ড্রামার কোন রহস্য অত্যন্ত সূক্ষ্ম বোঝার মতো? উত্তরে বাবা বলছেন, এই ড্রামা উকুনের মতো টিকটিক করে চলতে থাকে। যে অ্যাক্ট চলছিল সেটাই আবার হুবহু রিপিট হবে 5000 বছর পরে। এই রহস্য অত্যন্ত সূক্ষ্ম, বুঝতে হবে। ওম শান্তি। আমাদের বাচ্চাদের বাবার পরিচয় প্রাপ্ত করেছি ও বাবার উত্তরাধিকার প্রাপ্ত করে পবিত্র হয়ে উঠছি। এখন রাবণ রাজ্য, রাবণই আমাদের পতিত করেছে। আমরা পুনরায় বাবার জ্ঞানযোগের দ্বারা পাবন আত্মায় পরিণত হচ্ছি। আমরা হলাম আত্মা। আমরা ধীরে ধীরে দেহি অভিমানী হয়ে উঠছি। নিজেকে শরীর থেকে পৃথক আত্মা বিন্দু মনে করে বাবাকে স্মরণ করে চলেছি। আমরা আত্মার তৃতীয় নেত্র প্রাপ্ত করেছি ও সৃষ্টিচক্রের সমগ্র নলেজ বুদ্ধিতে স্থিতও রয়েছে। শিব পিতার দ্বারা আমরা নলেজফুল আত্মায় পরিণত হচ্ছি। আমরা বাচ্চারা খুশিতেই রয়েছি, কারণ আমরা পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় গ্রহণ করব। নতুন দুনিয়ায় আমাদের স্থান প্রাপ্ত হবে। ঠিক যেমন নাটকের অ্যাক্ট্রেসরা আধ ঘন্টা আগে থেকে ঘড়ি দেখে যে টাইম সম্পূর্ণ হলে সে নাটক শেষ করে বাড়ি যাবে, ঠিক তেমনি আমাদেরও আত্মাদের অসীম জগতের ঘড়ি রয়েছে। আমরা আত্মারা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করার পরই এ দেহ ছেড়ে পরম ধামে যাব। আত্মার কর্মাতীত অবস্থা বাবাকে স্মরণের দ্বারাই তৈরি হয়। বাবাকে স্মরণের দ্বারাই আমরা আত্মারা কর্মাতীত অবস্থায় যাচ্ছি। আমরা হলাম আত্মা বিন্দু স্বরূপ। এই জ্ঞানের দ্বারা আত্মা দেহি অভিমানী স্থিতিতে স্থিত রয়েছে, যার দ্বারা আত্মার খুশির পারদ চড়ছে। আমরা বাচ্চারা উচ্চ পদ প্রাপ্ত করার জন্য প্রতিনিয়ত পুরুষার্থ করে চলেছি। কোনো আত্মা যদি এই মনে করে দাঁড়িয়ে পড়ে যে ড্রামাতে যা আছে তাই হবে, তাহলে তার ভাগ্যে অসীম জগতের উত্তরাধিকারী পদ প্রাপ্ত নেই। বাবার সকল আত্মিক বাচ্চাদের পুরুষার্থ করা একান্তই কর্তব্য ও দায়িত্ব। তাই আমরা আত্মারা প্রতিনিয়তই নিজ আত্মার ও অন্য আত্মার কল্যাণার্থে পুরুষার্থ করে চলেছি, বাবাকে স্মরণ করে চলেছি। আমি আত্মা হলাম অবিনাশী আত্মা, যার বিনাশ নেই। আমি আত্মার পার্টও হলো অবিনাশী। আমি আত্মার মধ্যে 84 জন্মের পার্ট নির্ধারিত হয়ে আছে। তাই আমি আত্মা সেই পার্ট প্লে করে থাকি, কিন্তু তার মধ্যে পবিত্র হওয়া অবশ্য কর্তব্য। তাই আমি আত্মা পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করে চলেছি। আমাদের বাচ্চাদের আত্মিক জীবনের সর্বপ্রথম শ্রেষ্ঠ মুখ্য ব্যাপার হলো পবিত্র হওয়া। আমি আত্মা পবিত্র হওয়ার জন্য সর্বকর্মের মধ্যে বাবাকেই স্মরণ
করে চলেছি। আমি আত্মা। সকল কর্মের মধ্যে বাবাকে স্মরণ করি। বাবাই আমি আত্মার প্রিয়তমের প্রিয়তমা। বাবার জ্ঞানযোগের দ্বারা আমি আত্মা পতিত পাবন হয়ে উঠছি, দিব্য পাবন আত্মায় পরিণত হচ্ছি। বাবা আমাদের বাচ্চাদের রাজযোগ শিখিয়ে পবিত্র করে তুলছে। আমরা বাচ্চারা বিকার মুক্ত আত্মায় পরিণত হচ্ছি। আমরা আত্মারা পতিত দুনিয়া থেকে নিজেকে মুক্ত করে শান্তিধামে সুখধামের পথ প্রশস্ত করছি। নিজ জীবনে আমি আত্মা মুক্তি, জীবন মুক্তি প্রাপ্ত করছি। সর্ববন্ধন, সর্বমোহ, সর্ববিকার থেকে নিজ আত্মাকে মুক্তও করছি। নিজ আত্মার মধ্যে শান্তি, পরম শান্তি অনুভব করছি। দিব্য শান্তি, অপার শান্তি, ঊর্জা অনুভব করছি। এবং আমি আত্মার মধ্যে স্থিত এই শান্তির ঊর্জা সকাশ চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। সকলে শান্তির অনুভব করছে। আমরা বাচ্চারা বাবার সাহায্যকারী হয়ে উঠছি ও সকলকে রাস্তা বলে দিয়ে, পথ বলে দিয়ে উচ্চ পথ প্রাপ্ত করছি। আমি আত্মাবিন্দু। আমি আত্মাবিন্দু এই দেহরূপী রথে থেকে নিজের শ্রেষ্ঠ কর্ম করে চলেছি। সকলের কল্যাণার্থে, নিজ আত্মার কল্যাণার্থে পুরুষার্থ করে চলেছি। বাবার কাজ হলো সবচেয়ে বড়, সৃষ্টিকে পরিবর্তন করা। এবং আমরা হলাম বাবার সেনা। নিজেদের যোগ বলের দ্বারা, শ্রেষ্ঠ পবিত্র ভাবনা ও কর্মের দ্বারা বাবাকে সাহায্য করে ও সকল আত্মাকে শ্রেষ্ঠ পবিত্র পথ দেখিয়ে পুরুষার্থ করে চলেছি। আমরা আত্মারা ও রাবণের উপর বিজয় প্রাপ্ত করে চলেছি। আমরা বাচ্চারা শ্রেষ্ঠ উত্তরাধিকারী প্রাপ্ত করার পুরুষার্থ করে চলেছি। আমি আত্মা মনে মনে বলে চলেছি, মন্মনা ভব, ও বাবাকে স্মরণ করে চলেছি। আমি বাবার আত্মিক সন্তান। অসীম জগতের ঘড়িকে সর্বক্ষণ স্মরণ রেখে বাবার উত্তরাধিকারী উচ্চ পদ প্রাপ্ত করার জন্য বাবার সাহায্যকারী হয়ে অন্ধকে রাস্তা দেখিয়ে চলেছি। বাবার জ্ঞানযোগের দ্বারা ও সত্যিকারের ব্রাহ্মণ আত্মা হয়ে উঠছি। মন্মনা ভব বিধির দ্বারা বন্ধনের বীজকে সমাপ্ত করে নষ্ট মোহা স্মৃতিস্বরূপ হয়ে উঠছি। আত্মার মধ্যে থাকা সকল সম্পর্কের সাথে জড়িত মোহ নষ্ট করে চলেছি। বন্ধনের বীজ হলো সম্বন্ধ। আমি আত্মা সর্বসম্বন্ধ থেকে নিজেকে মুক্ত করে চলেছি। ব্রাহ্মণ জীবনের শ্বাস হলো উৎসাহ, উদ্দীপনা। সেই জন্য যে কোনো পরিস্থিতিতে আমি আত্মার উৎসাহ, উদ্দীপনা কখনোই কম হয় না। আমি আত্মা একান্ত প্রিয় হয়ে একতা ও একাগ্রতার দ্বারা একান্তবাসী হয়ে অন্তর্মুখী আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে কেবলমাত্র বাবার সাথে সম্বন্ধের যোগ
লাগিয়েছি। তার দ্বারা সংকল্পের ব্রেক লাগিয়ে বাণীতেও বাক্য আসে না। ওম শান্তি 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 ওম।